তো আমরা এই ড্রামার শুরুতেই গল্পের নায়িকা মিনাতোকে দেখতে পাই, যে কিনা হাঁ করে তখন ঘুমাচ্ছিল। ঠিক তখনই মিনাতোর মা মিনাতোকে ডাকতে থাকে আর বলে, তাড়াতাড়ি ওঠো, আজ না তোমার মার্কেটে পার্ট টাইম জব, ওকে হেল্প করতে যেতে হবে। এবার এটা শুনে মিনাতো তখন লাফ দিয়ে উঠে বসে, যেটা দেখে মিনাতোর মা তখন বলেই উঠে, যখন উঠে পড়েছো তাহলে যাওয়ার আগে নিজের ভাইকে তরুকেও একটু ডেকে দাও। মিনাতো তখন বলে, আমি কেন ওকে ডাকতে যাব? উত্তরে মিনাতোর মা তখন বলে, তুমি ওর বোন হও, এটুকু তো করতেই পারো। এবার মিনাতো তখন বাধ্য হয়ে তরুকে ডাকার জন্য চলে আসে, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে তরু রুমের দরজা খুলে ফেলে, আর মিনাতো তখন দরজার ওপাশেই দাঁড়িয়েছিল, যার কারণে মিনাতো নিজের মাথায় অনেক ব্যথা পায়। কিন্তু এদিকে তরু তখন সে দেখে কোনো পাত্তাই দেয় না আর বলে, সরো এখান থেকে, আমি নিচে যাব। মিনাতো এটা দেখে খুব রাগ হয়। মিনাতো তখন আমাদের ব্যাকগ্রাউন্ডে বলে, কে এই তরু নামের ছেলেটা? আমার স্টেপ ব্রাদার। তরু দেখতে কিউট হলেও খুব শয়তান একটা ছেলে। এর কিছুক্ষণ পর তখন আমরা মিনাতোকে নিজের বান্ধবী মাকির সাথে দেখতে পাই। মাকি তখন বলে, তোর ভাই তরু কিন্তু অনেক বেশি হ্যান্ডসাম। মিনাতো তখন বলে, তাতে আমার কোনো কিছু যায় আসে না, ওর জন্য আজ পর্যন্ত আমাকে অনেক ঝামেলায় পড়তে হয়েছে। প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল অবধি সব মেয়েরা তরুর কারণে আমাকে বুলি করে এসেছে আর বলেছে তরুর থেকে দূরে থাকতে। এটা জানার পরেও যে আমি ওর বোন হই, তারপরেও তরু এমন একটা ছেলে যে কিনা সব মেয়েদের উপরে চিট করতো আর জামা কাপড় বদলানোর মতন এক একটা গার্লফ্রেন্ড বদলাতো। তখন ওই মেয়েগুলো এসে আমাকে বুলি করতো, এমনকি ওর জন্য আজ পর্যন্ত আমি একটা প্রেমও করতে পারিনি। তার উপর এখন আমাকে আবার ওর সাথে একই কলেজে পড়তে যেতে হবে। এটা বলেই মিনাতো তখন কান্না করতে থাকে। মাকি তখন বলেছে, তোর ভাইয়ের কথা এখন বাদ দে, তাড়াতাড়ি স্কুল ড্রেসটা পরে নে তো। তখন বলে, তুই এবার স্কুল গার্লের ফটোশ্যুট করবি? মাকি তখন বলে, হ্যাঁ, তুইও তাড়াতাড়ি রেডি হয়ে নে। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই মিনাতো তখন রেডি হয়ে আর মাকি ওকে রোড সাইডে চলে আসে ফটোশ্যুট করার জন্য। ঠিক তখনই মাকি তখন খেয়াল করে ওর ক্যামেরার মেমোরি কার্ড ফুল হয়ে গেছে, তাই মাকি মিনাতোকে সেখানে দাঁড় করিয়ে নতুন মেমোরি কার্ড আনতে চলে যায়। এদিকে মিনাতো তখন মাকির পেছনে যেতে গেলে একটি ছেলের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। মিনাতো তখন দেখতে পায় এটা ওর জন্য কেউ নয়, বরং তরু। মিনাতো তখন মনে মনে ভাবে, কোথায় তরু? আমাকে এমন ড্রেস পেয়ে দেখে এটা ভাববে না তো যে ওর পাগল বোনের কসপ্লেস করারও শখ আছে। কিন্তু পরক্ষণে তখন মিনাতো আবারও ভাবে, এমনও তো হতে পারে তরু আমাকে এই গেট আপে চিনতেই পারিনি। এখন আমাকে এমন নাটক করতে হবে যে আমি মিনাতো নই, বরং অন্য কেউ। এগুলো ভেবেই মিনাতো তখন তরুকে না চেনার ভান করে আর বলে, তুমি আমাকে ধাক্কা কেন দিলে? তরু তখন বলে, সরি, আসলে আমি তোমাকে অন্য কেউ ভেবে নিয়েছিলাম। যাই হোক, তুমি কিন্তু অনেক কিউট, আমি কি তোমার একটা ফটো তুলতে পারি? এই দেখে মিনাতো তখন কিছুই বলতে যাবে, তার আগেই তরু তখন ওর একটা ফটো তুলে নেয় আর বলে, তোমার ফোন নাম্বার বা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট দাও। এবার এটা শুনে মিনাতো তখন ভাবে, ও কি আমাকে লাইন মারার চেষ্টা করছে? কিন্তু আমি যদি এখন আমার নাম্বার দেই তাহলে তো বুঝে যাবে যে আমি মিনাতো। এটা ভেবেই তখন মিনাতো বলে, আসলে আমার কোনো ফোনই নেই, কারণ আমার মা বাবা অনেক স্ট্রিক্ট, তারা আমাকে কোনো ফোন ইউজ করতে দেয় না। এটা শুনে তোর তখন নিজের ফোন নাম্বার মিনাতোকে লিখে দেয় আর বলে, পরে কোনো এক সময় আমাকে অবশ্যই কল করো। এটা বলে মিনাতো সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা তখন দেখতে পাই মিনাতো সবকিছু মাকিকে খুলে বলে যে কিভাবে তরু ওর সাথে ফ্লার্ট করছিল। মাকি তখন বলে,
বলে, এসব কিছু আমার মেকআপের জন্য হয়েছে, যে তোমাকেই চিনতেই পারিনি। আমার তো মনে হচ্ছে এসব ফটোশ্যুট ছেড়ে এখন আমার মেকআপ আর্টিস্ট হয়ে যাওয়া উচিত। আর তুই এখন কি করবি? সত্যি কি তরুকে কল করবি? মিনাতো তখন বলে, কখনোই না। এটা ভাবতেও তো আমার কেমন লাগে যে আমার ভাই আমার সাথে কিনা ফ্লার্ট করছে। মাকি তখন বলে, তুই ঠিকই বলেছিলি, তোর ভাই আসলেই একটা লুচ্চা, সেজন্যই তো নিজের বোনের মতো মেয়েটার সাথে ফ্লার্ট করতে আসে। মিনাতো তখন বলে, ঠিক বলেছিস, আমি তো আগে এটা ভেবে দেখিনি। এরপর রাতের বেলা মিনাতো তখন নিজের ফ্যামিলির সাথে ডিনার করতে বসে। তখন মিনাতো অনেক রাগের দৃষ্টিতে বারবার তরুর দিকে তাকিয়ে থাকে। মিনাতো তখন বলে মাকে, আজ আমাকে বলেছো তুমি নাকি শিবুয়া রোডে আজ ওর সাথে ফটোশ্যুট করতে গিয়েছিলে। এটা শুনে মিনাতো তখন ঘাবড়ে যায়, এটা ভেবে যে তরু বুঝে গেছে যে ওই মেয়েটা আসলে ওই ছিল। মিনাতো ভুল করে তখন সুপার বাটি ফেলে দেয়, যেটা দেখে তরু বলে মিনাতো পাগল হয়ে গেছে, এসব পড়তে পড়তে ওর অভ্যাস হয়ে গেছে। এটা শুনে মিনাতো তখন অনেক রেগে নিজের রুমে চলে আসে আর বলে, অনেক হয়েছে, ও আমাকে অনেক জ্বালিয়েছে, এবার আমি ওকে জ্বালাবো। এটা বলেই মিনাতো তখন তরুর দেয়া ফোন নাম্বারটা দেখে। এর কিছুক্ষণ পর আমরা তরুকে দেখতে পাই, যে কিনা তখন মিনাতোর সেই ফটোটা দেখছিল। এদিকে দেখি ঠিক তখনই তরুর কাছে একটা টেলিফোন বুথ থেকে কেউ কল করে। তরু কল রিসিভ করলে আমরা তখন দেখি মিনাতো একটা টেলিফোন বুথে গিয়ে তরুকে কল করেছে। মিনাতো তখন নিজের ভয়েস পাল্টে বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি সেই মেয়েটা যার সাথে সকালে তুমি ধাক্কা খেয়েছিলে আর যার চেহারা তোমার কোনো পরিচিত মেয়ের সাথে মেলে। তরু তখন বলে, হ্যাঁ চিনতে পেরেছি। মিনাতো তখন বলে, চলো আমরা কাল একসাথে ডেটে যাই। তরু তখন এক কথায় এটাতে রাজি হয়ে যায়। মিনাতো তখন বলে, তাহলে কাল বিকালে 5টায় শিবুয়া রোডে চলে এসো। তরু তখন বলে যে ঠিক আছে, তোমার সাথে ডেটে যেতে পারলে আমার অনেক ভালো লাগবে। মিনাতো তখন বলে, হ্যাঁ আমিও অনেক এক্সাইটেড, কিন্তু এখানে মিনাতো তো মনে মনে প্ল্যানই করে রেখেছিল। এর পরের দিন আমরা দেখতে পাই মিনাতো মাকির কাছে চলে আসে আর মাকি তখন মিনা মেকআপ করতে থাকে। মিনাতো তাড়াতাড়ি শিবু রোডে চলে আসে আর দেখতে পাই তরু অনেক আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছে আর ওর জন্য অপেক্ষা করছে। মিনাতো তখন তাড়াতাড়ি পাশে লুকিয়ে পড়ে আর তরুর থেকে বদলা নেওয়ার জন্য ইচ্ছে করেই তরুকে অপেক্ষা করাতে থাকে। এভাবেই তখন আধা ঘন্টা কেটে গেলে একটি সুন্দরী মেয়ে তখন তরুরকে অপেক্ষা করতে দেখে তরুর কাছে আসে কথা বলার জন্য, যেটা দেখে তখন মিনাতো ভাবে এই মেয়েটা কি তরুকে ডেটের জন্য প্রপোজ করবে নাকি, তাহলে তো তরুর সাথেই এখন চলে যাবে। এদিকে দেখা যায় সত্যি সত্যি সেই মেয়েটা তখন তরুকে বলে, চলো আমার পাশে কোনো রেস্টুরেন্টে গিয়ে একসাথে খাবার খাই। কিন্তু তরু তখন মেয়েটিকে মানা করে দেয়, যেটা দেখে মিনাতো তখন অনেক অবাক হয়ে যায়। 1 ঘন্টা কেটে যায়, তখন আবারও কিছু মেয়ে এসে তরুকে ডেটে যাওয়ার জন্য অফার করে, কিন্তু তরু তাদেরকেও তখন মানা করে দেয় আর বলে, আমি একজনকে আজ দেখা করার জন্য কথা দিয়েছি। এবার এগুলো দেখে মিনাতোর খারাপ লাগতে থাকে তরুর জন্য, তাই মিনাতো তখন তরুর কাছে চলে আসে আর বলে, সরি আমার অনেক দেরি হয়ে গেছে আসতে। তরু তখন বলে, কোনো ব্যাপার না, আমিও এখনই এসেছি এখানে। এটা শুনে মিনাতো তখন অবাক হয়ে যায় আর ভাবে তরু তো অনেক আগে থেকেই অপেক্ষা করছে, তাহলে মিথ্যা কেন বলল? যাই হোক, এরপর দুজনে তখন একটা ক্যাফেতে চলে আসে, যেখানে মিনাতো তখন আবারও তরুর কাছে ক্ষমা চায় আর বলে, আসলে আমার তো কোনো ফোন নেই, তাই এমন ঝামেলায় সবসময় পড়তে হয়। এটা শুনে তরু তখন নিজের ব্যাগ থেকে নতুন একটা ফোন করে মিনাতোকে দেয়, যেটি কিনা তরু নিজেও মিনাতোর জন্য কিনে রেখেছে। মিনাতো তখন বলে, আরে এটা কোনো দরকার নেই। তরু তখন বলে, এটা আমি তোমার জন্যই কিনেছি, তাই
আমায় না করো না প্লিজ, আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। তাছাড়া তুমি এখনো নিজের নাম বলোনি। মিনা তো তখন ঘাবড়ে যায় আর কিছু ভেবে বলে, আরে আমার তো নাম মিনুকুজি। তরু তখন নিজের ফোনে মিনাতোর নাম্বার মিনা লিখে সেভ করে নেয়। এরপর মিনাতো তখন মাকির কাছে চলে আসে আর সব কিছু খুলে বলে আজ ওর সাথে কি কি হয়েছে। সবটা শুনে মাকি তখন বলে, মনে হচ্ছে তোর ভাই তোর প্রেমে পাগল হয়ে গেছে। মিনা তো তখন বলে যে আমার না, মিনার প্রেমে পাগল হয়েছে। মাকি তখন বলে, তাছাড়া এটা খেয়াল করেছিস তোরা কিন্তু বাকি সব মেয়েদের মতো মিনার সাথে ব্যবহার করছে না, তার মানে তোরা সত্যি মিনাকে ভালোবেসে ফেলেছে হয়তো। মিনা তো তখন বলে, কথা তো ঠিকই বলেছিস। মাকে তখন বলে, তাছাড়া এটা কিন্তু ভালো একটা সুযোগ, এই সুযোগে তুই তরুর সব বাজে অভ্যাস দূর করতে পারবি। মিনা তো তখন বলে, আমি কি করে করব? উত্তরে মাকে তখন বলে, তুই না মিনা ঠিক করবি, তখন তুই মিনা হয়ে তোর সাথে প্রেমের অভিনয় কর, পরে তখন তোর প্রেমে হাবুডুবু খাবে, তখন ওকে ছ্যাঁকা দিয়ে ভেঙে যাবি, তাহলেই তোর দেবদাস হয়ে নিজের স্বভাব বদলে ফেলবে। মাকের বলা কথাগুলো তখন মিনাতোর কাছে ঠিক মনে হয়, আর এতে করে বদলা নেওয়া হবে আর তোর স্বভাবটাও পাল্টাবে। এর পরের দিন আবারও তখন মিনা সেজে তরুর সাথে একটা বাড়ি চলে আসে। মিনা তো তখন বলে, তুমি সত্যি আমাকে নিয়ে কি রকম ফিল করো? উত্তরে তরু তখন বলে, যদি আমি বলি আমি সত্যি তোমাকে লাইক করি তাহলে কি তুমি আমার গার্লফ্রেন্ড হবে? মিনা তো তখন বলে, তোমার চেহারা দেখেই বোঝা যায় তুমি অনেক মেয়েদের সাথে প্রেম করো, এখন এমন একটা ছেলেকে আমি কিভাবে নিজের বয়ফ্রেন্ড বানাবো? তরু তখন বলে, আমি যদি ওইসব মেয়েদের সাথে ব্রেকআপ করে নেই তাহলে মিনা তখন জিজ্ঞাসা করে, তোমার কয়টা গার্লফ্রেন্ড আছে? এটা শুনে তরুর তো এক এক করে ভেবে হাত গুনতে গুনতে শুরু করে যে ওর আজ পর্যন্ত কতগুলো গার্লফ্রেন্ড হয়েছে, যেটা দেখে মিনা তো ভাবতে থাকে না জানি এর কতগুলো গার্লফ্রেন্ড আছে, আসলে যার জন্য ওকে এখন হিসাব করতে বসতে হয়েছে। যাই হোক, এর পরের সিনে আমরা দেখতে পাই তরুর বাড়িতে ফিরে আসে আর তরুর গালে জ্বরের দাগ পড়ে গিয়েছে, যেটা দেখে মিনা তো তখন পুরো অবাক হয়ে যায় আর ভাবে এটা কি করে হতে পারে, তরু কি সত্যিই বাকি মেয়েদের সাথে ব্রেকআপ করে নিয়েছে? আসলে মিনার জন্য তরুর অন্য মেয়েদের সাথে ব্রেকআপ করেছে, যার কারণে ব্রেকআপের উপর স্বরূপ মেয়েরা তরুর গালে চর মেরে লাল করে দিয়েছে। পরের দিনও তখন তরু গাল লাল করে বাড়িতে ফেরে, যেটা দেখে তখন মিনা তো অবাক হওয়ার সাথে সাথে অনেকটা ঘাবড়েও যায় আর নিজের রুমে গিয়ে তখন বলে, আমি বিশ্বাসই করতে পারছি না যে একটা প্লেবয় ভালোবাসার জন্য এত তাড়াতাড়ি বদলে গেল, এখন কি আমাকে ওর সাথে রোজ ডিটেলস দিতে হবে? এগুলো ভেবেই তো মিনা তখন চিন্তায় পড়ে যায়। এর পরের দিন মিনা সেজে তরুর সাথে দেখা করে। তরু তখন বলে, আমি সব মেয়েদের সাথে ব্রেকআপ করে নিয়েছি, ওদের সবার নাম্বার ডিলিট করে দিয়েছি, বিশ্বাস না হলে তুমি আমার ফোন চেক করে দেখো, এখন তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? সিন এখানেই কাট হয়ে যায়। এরপরে সিনে আমরা মাকি আর মিনাতোকে একসাথে দেখি। মাকি অবাক হয়ে তখন বলে, কি তুই ওর সাথে ডেট করতে রাজি হয়েছিস? তুই কি পাগল? মিনা তো তখন বলে, আর কি বা করতাম বল, মিনাকে নিয়ে এটাই তো সিরিয়াস ছিল, নাই করতে পারিনি, আর আমি যখন ওর গার্লফ্রেন্ড হওয়ার জন্য হ্যাঁ বলেছি তখনও অনেক খুশি হয়েছিল, তাছাড়া তরু নিজের বাকি সব গার্লফ্রেন্ডের সাথেও ব্রেকআপ করে ফেলেছে। মাকি অনেক অবাক হয়ে যায় আর বলে, যাই হোক আমাদের প্ল্যান কিন্তু কাজ করেছে, এখন শুধু তরুকে ছ্যাঁকা দেওয়ার পালা, তুই যে মিনা এটা জানার আগেই তোর উচিত তরুর সাথে ব্রেকআপ করে নেওয়া। এরপর রাতের বেলা তখন মিনা তোর ছোটবেলার ফ্রেন্ড কারসুমা ওকে বাড়ি পৌঁছে দিতে আসে, ঠিক তখনই সেখানে
তরু চলে আসে আর মিনাতোর সাথে কারসুমাকে দেখে অনেক রেগে যায়। তরু তখন কিচ্ছু না বলেই ভিতরে চলে যায়। এদিকে মিনাতো তখন কারসুমাকে বলে, তরু আমার ছোট ভাই, ওর ব্যবহার আর কিছু মনে করিস না। এটা বলেই তখন মিনাতো চলে আসে। তরু তখন বলে, ওটা কি তোমার বয়ফ্রেন্ড? আমি তো ভেবেছিলাম তুমি ছেলেদের প্রতি ইন্টারেস্ট না। মিনাতো তখন বলে, এসব কে বলেছে তোমাকে? আর তাছাড়াও আমার বয়ফ্রেন্ড হলে তোমার তাতে কি? উত্তর না দিয়ে তখন ওখান থেকে চলে যায়। এরপরের দিন মিনাতো মিনা সেজে তখন তরুর সাথে ডেটে যায়। মিনাতো তখন বলে, এর আগেও তো তোমার অনেক গার্লফ্রেন্ড ছিল, তাদের সাথে তুমি যেভাবে চিট করেছো আমার সাথেও কি তেমন চিট করছো না তো? তরু তখন বলে, এসব তুমি কি বলছো? বাকি সব মেয়েদের থেকে তুমি আমার কাছে আলাদা, আর তুমি সেই প্রথম মেয়ে যাকে আমি মন থেকে ভালোবেসেছি। এবার এটা শুনে মিনাতো তখন বুঝতে পারে তরু ওকে নিয়ে ঠিক কতটা সিরিয়াস। মিনাতো তখন ভাবে, যে করেই হোক আমাকে তরুর সাথে তাড়াতাড়ি ব্রেকআপ করতে হবে, না হলে পরে আবার সমস্যা আরও বাড়বে। কিন্তু তার আগে তরু সেখানে এসে মিনাতোকে কোলে নিয়ে ঘোরাতে শুরু করে আর খুশি হয়ে বলে, মিনা আমি তোমাকে অনেক ভালোবাসি। এখন মিনাতো তরুকে এত খুশি দেখে তখন আর কিছুই বলতে পারে না। এরপর মিনাতো বাড়িতে এসে তখন কাজ করতে করতে ভাবতে থাকে, আমার কি তরুর জন্য খারাপ লাগছে, নাকি এটা ভেবে রাগ হচ্ছে যে তোর আমার মতো দেখতে অন্য একটা মেয়েকে পছন্দ করে। এসব চিন্তায় তখন মিনাতোর মাথায় ঘুরপাক খাচ্ছিল, যার কারণে মিনাতো তখন মাকির সাথে কথা বলার জন্য চলে আসে। মিনাতো তখন বলে, আমি কিছুই বুঝতে পারছি না, আমি ওর সাথে কিভাবে ব্রেকআপ করব। মাকি তখন বলে, চিন্তা করিস না, আমার কাছে আগে থেকে একটা প্ল্যান আছে। আমি তরুকে একটা গ্রুপ ডেটের জন্য ডাকবো। সেখানে আমরা অনেক সুন্দরী সুন্দরী মেয়েদের ভাড়া করে আনবো, যারা তরুকে ফাঁসানোর চেষ্টা করবে। আর তরু যেরকম প্লে বয় ঠিক তোকে চিট করে বসবে, আর তখনই তরুর সাথে এই বাহানায় ব্রেকআপ করে নিস। এবার এই প্ল্যানটা মিনাতোর কাছে তখন ভালোই লাগে, তাই মাকে সেদিন সন্ধ্যায় তরুকে তখন গ্রুপ ডেটের জন্য ডেকে পাঠায় আর বলে, আসলে আমাদের গ্রুপে ডেটে একজন মেম্বার কম পড়েছে, তাই প্লিজ তুমি আসো। তরু তখন এটাতে রাজি হয়ে যায় আর সেখানে চলে আসে। কিন্তু তখন ভাড়া করা সব মেয়েরা এসে তরুকে সিডি ইউজ করার চেষ্টা করে। এটা দেখে অপর পাশে টেবিলে মিনাতো আর মাকি এসব কিছুই দেখছিল। মাকি তখন বলে, তরুকে এই মেয়েগুলোর সাথে দেখে তুই এবার জেলাস ফিল করছিস না তো? মিনাতো তখন বলে, মোটেই না, আমি কেন জেলাস হব? মাকি তখন মিনাতোর ফোন নিয়ে তরুকে মেসেজ করে। মাকি তখন মিনাতোকে বলে, দেখিস তরু এখনই নিশ্চয়ই মিনাকে মিথ্যা বলবে। কিন্তু অবাক করে দিয়ে তরু তখন রিপ্লাই করে আর বলে, আসলে আমি না চাইতেও একটা গ্রুপ ডেটে আসতে বাধ্য হয়েছি, সরি, আমি এটা তোমাকে জানাতে পারিনি। মাকি তখন আবারও মেসেজ করে আর বলে, তুমি কি সত্যি সত্যি অনেক বিরক্তিকর, ওখান থেকে বাড়ি যাও। মেসেজটা করে মাকি তখন মিনাতোকে বলে, এই মেসেজটা পড়ে নিশ্চয়ই ভাববে যে মিনা একটা টক্সিক গার্লফ্রেন্ড, তাই ও তোকে হেট করতে শুরু করবে। কিন্তু আবারও তখন ওদেরকে অবাক করে দিয়ে তোর একজন লয়াল বয়ফ্রেন্ডের মতো নিজের গার্লফ্রেন্ডের কথাই সেখান থেকে বেরিয়ে চলে আসে, যেটা দেখে মাকি তখন বলে, আরে তো সত্যি সত্যিই চলে যাচ্ছে। ঠিক তখনই তরু মিনাকে মেসেজ করে যে আমি তোমার জন্য রোডে অপেক্ষা করছি, তুমি এখনই আমার সাথে দেখা করতে আসো। তো এখানেই এই ড্রামার প্রথম পার্টটা শেষ হয়ে যায়। কেমন লাগলো আজকের এই ড্রামা সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।